ইয়ামি চিকেন পাস্তা রান্না খেতে ভালো লাগে, আমার তো দারুণ লাগে, সাথে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম চিকেন পাস্তা নুডলস রান্না করতে। আমি প্রথমে তেলের ভিতরে কুচি করে রাখা মুরগির বুকের মাংস, গোল গোল করে আলু, গাজর, ফুলকপি, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ কলি সব একসাথে ভেজে নিচ্ছি। সাথে একটু কাঁচামরিচ দিয়েছি। অন্যদিকে আমি সসের আর চিকেন বল একটু বয়েল করে নিয়েছি। তারপর আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি তেলের ভিতরে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করলে এটার ভিতরে কিন্তু একটা বারবিকিউ ভাব আসে। আর চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছি। পুরো রান্নাতে আমি চেষ্টা করি হাই হিটে। তো সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করছি ডিম। 3-4টা ডিম দিয়েছি নুডলসের ভিতরে। তারপর দিয়ে দিলাম ম্যাজিক মশলা। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসের উপর আমি একে একে সব মশলা দিয়ে নিয়েছি। পাস্তার সাথে যে মশলাটা ছিল, নুডলসের সাথে যে মশলাটা ছিল, সবগুলো দিয়ে দিয়েছি। কারণ এই মশলাই কিন্তু নুডলসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর আমি নুডলসটাকে দিয়ে দিব সবজিগুলোর সাথে, চিকেন সবজিগুলোর সাথে, আর দিয়ে দিব টমেটোর সস। এখন আলতো হাতে আস্তে আস্তে আমি একটা নুডলস একসাথে মিশিয়ে রান্না করে নেব। এটা খুবই সহজ একটা রান্না, প্রায় প্রতিটা ঘরে ঘরে রান্না হয় মেহমান আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে। সবশেষে আমি এটার ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আবার একটু মিশিয়ে নেব। বাস হয়ে গেল আমার ঝটপট পাস্তা নুডলস রান্না। আমি মাঝে মাঝে কিন্তু পাস্তাও রান্না করি, আর মাঝে মাঝে ইচ্ছে হলে পাস্তা নুডলস একসাথে রান্না করি, খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।